ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ১৬ ঘন্টা পরও ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের বাঁচার আকুতি। তবে অপর্যাপ্ত উদ্ধার তৎপরতা এবং লোকবল সংকটে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্পের ১৬ ঘন্টা পেরিয়ে গেছে। সামনে আসতে শুরু করেছে ধ্বংসস্তূপের চিত্র। সাজানো গোছানো কাতিয়ালামা শহর এখন বিধ্বস্ত এক নগরী। উঁচু নিচু বহু ভবন মিশে গেছে মাটির সাথে। ধ্বংসস্তূপের নিচ থেকে থেমে থেমে আসছে বাঁচার আকুতি। তবে সময় গড়ালেও এখনও চোখে পড়েনি প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা। সময়ের সাথে কমছে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা। সৌভাগ্যক্রমে পরিবার সহ সময় মতো ভবন থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখনও বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা। উদ্ধারকর্মী আর সরঞ্জাম সংকটে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। লাগোয়া এবং অঙ্গরাজ্যের অবস্থা সবচেয়ে খারাপ। বহু মানুষ বাঁচার আকুতি জানাচ্ছে। উদ্ধার কাজে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমরা। দেশটির জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করে জরুরি সহায়তার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। দুর্যোগে ভেনেজুয়েলার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো এবং চীন সহ অনেক দেশ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটিতে আঘাত হানে শক্তিশালী দুই ভূমিকম্প, যে কম্পন ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে ব্রাজিলের অ্যামাজন পর্যন্ত পৌঁছায়। প্রথম ভূমিকম্পটি ছিল ৭.২ মাত্রার। ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭.৫ মাত্রার আরও একটি কম্পনে লণ্ডভণ্ড হয়ে যায় কারাকাস সহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।